যুবকেরা শোনো, আল্লাহ তাআলা আমাদের যে দেহটা বানিয়েছেন, জন্ম থেকে 25 বছর পর্যন্ত গ্রোথ, বলক, এই সময়ে কি পড়ে বোঝা যায় না। আর এই সময়ে যে ফুর্তি আনন্দ, এটা কোনো আনন্দ না, এটা অস্থিরতা। জীবন শুরু হবে 25-এর পরে। যদি 30 থেকে মৃত্যু পর্যন্ত জীবন পেতে চাও, মৃত্যু নয় জীবন, জীবন মৃত নয়, সত্যিকারের জীবন, যে জীবনে ফুর্তি থাকবে, কর্ম থাকবে, শান্তি থাকবে, এই রকম জীবন পেতে চাও, তাহলে আমার কথাটা একটু মন দিয়ে শোনো। আল্লাহ তাআলা যে নিয়মে বানিয়েছেন, প্রকৃতির সাথে যুদ্ধ করে আমরা জিততে পারবো না, আল্লাহর প্রকৃতিকে মেনে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, প্রতিদিন 6-7 ঘন্টা তুমি ঘুমাবে, গভীর ঘুম, 1-2 ঘন্টা খেলবে, কঠিন পরিশ্রম, তোমার শরীর ঘেমে রক্ত টকবক করে বেরেনে যাবে। ফুটবল, হাডুডু, ব্যাডমিন্টন, ভলিবল, দৌড়, সাঁতার, এগুলো খেলতে হবে। এরপর 1-2 ঘন্টা আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর সালাত, সিয়াম, জিকির, যতটুকু পারা যায়। তাতে তোমার আত্মা সুস্থ হবে, তোমার মন পরিশুদ্ধ হবে, তোমার আত্মা, মন, দেহ সব কিছু প্রোডাক্টিভ হয়ে যাবে। এরপরে তুমি 4-5 ঘন্টা তোমার 25-এর পরের জন্য কর্ম বা শিক্ষা নেবে। এইভাবে যদি তুমি চলো, তাহলে তোমার জীবন গতিশীল হবে, তোমার জীবন ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত সচল থাকবে। হঠাৎ আপনাকে এক ডাক্তার রিপোর্ট দিয়ে বলল, আপনি মাত্র 30 দিন বাঁচবেন, আপনার ক্যান্সার হয়েছে, এখন আপনার শেষ স্টেজ যাচ্ছে। এটা শুধু আপনি জানেন, আপনার পরিবার কিংবা বন্ধু বান্ধবরা কেউ জানে না। এখন এই রিপোর্ট পাওয়ার পরে আপনি বাসায় গেলেন, প্রতিদিনের মতো আজকেও আপনার বাবা আপনাকে বকাঝকা শুরু করলো, তোকে দিয়ে কিচ্ছু হবে না, সারাদিন কোথায় থাকিস তুই, অকাজের ছেলে, ইত্যাদি ইত্যাদি। এই মধ্যবিত্তের বাবার যেমন হয় আর কি। তখন কি প্রতিদিনের মতো আজও আপনি তর্ক করা শুরু করবেন, নাকি প্রাণ ভরে বাবার বকাগুলো শেষবারের মতো আরেকবার শুনে নেবেন? হঠাৎ আপনার মা এসে আপনাকে বলল, নে বাবা ভাতটা খেয়ে নে। আপনার মনে হবে এই বুঝি আপনার মায়ের শেষ হাতের খাওয়া, আপনি আর বাঁচবেন না। আপনি পরম তৃপ্তি নিয়ে খাবেন এবং আপনার কাছে মনে হবে এটা আপনার শ্রেষ্ঠ খাবার, যদিও ডাল ভাত হোক না কেন। আপনি বের হলেন, পুরনো এক বন্ধুর সাথে দেখা, আপনি যাকে মোটেও সহ্য করতে পারেন না, সব সময় তার সাথে কথা কাটাকাটি হয়, আজকেও সে আপনাকে কিছু কথা শুনিয়েও দিল। আচ্ছা, এখন কি আপনি তার সাথে তর্ক শুরু করে দেবেন? মোটেও না। আপনি হয়তো তাকে জড়িয়ে ধরবেন এবং বলবেন, দোস্ত ভালো থাকিস। আচ্ছা জানেন, আমরা এখন মৃত্যুর কথা ভাবতেই চাই না, এ থেকে আমরা পালিয়ে বেড়াতে চাই। কিন্তু যদি আপনি ভাবেন যে আজই আপনার শেষ দিন, তাহলে দেখবেন সবকিছুই আপনার কাছে ভালো লাগছে। তাই ইগো ছেড়ে দিন, ইনশাল্লাহ আপনার মন ভালো হয়ে যাবে।